জাহান্নামের মধ্যে দুই ধরনের শাস্তি আছে। কয় ধরনের? একটা হচ্ছে গরমের শাস্তি আর একটা হচ্ছে ঠান্ডার শাস্তি। জাহান্নামীরা যখন জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার পর তারা অস্থির হয়ে যাবে, আগুনের লেলিহান আগুনের ঝলসায় তাদের সমস্ত শরীর জ্বলে পড়ে যাবে। ওই অবস্থায় তারা ঠান্ডা চাইবে আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ঠান্ডা দিবে, তারা ঠান্ডা সহ্য করতে না পেরে আবার গরম চাইবে। নাউযুবিল্লাহ মিন যালিক। এভাবে ঠান্ডা এবং গরমের মাধ্যমে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে। এই যে আমাদের দুনিয়াতে আমরা ঠান্ডা অনুভব করি না, এটা কোত্থেকে আসে জানেন? জাহান্নাম থেকে। জাহান্নামকে যখন উত্তপ্ত করা হয়েছিল, জাহান্নাম দুইটা শাস্তি যখন বেশি ঠান্ডা এবং বেশি গরম হয়ে গিয়েছিল, জাহান্নাম নিজের তেজ এবং শীতের তীব্রতা সহ্য করতে না পেরে আল্লাহর কাছে দরখাস্ত করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জাহান্নাম, তুমি দুনিয়ার দিকে দুটো নিঃশ্বাস নিক্ষেপ করো। একটা নিঃশ্বাসের কারণে দুনিয়াতে গরম সৃষ্টি হয়েছে, আরেকটা নিঃশ্বাসের কারণে দুনিয়াতে শীত সৃষ্টি হয়েছে। আল্লাহ পাকের বান্দাগণ, যে সকল বান্দারা ফজর নামাজের সময় ঠান্ডার মধ্যে উঠে উযু করবে, ঠান্ডার মধ্যে আরামের ঘুমকে হারাম করে ল্যাপ কম্বল সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহর জন্য ইবাদতে দাঁড়িয়ে যাবে, রুকু সিজদা করার উদ্দেশ্যে দাঁড়িয়ে যাবে, নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে জাহান্নামের ঠান্ডা শাস্তি তাদের জন্য হারাম করে দেবে। যে সকল বান্দা বান্দিরা গরমের মধ্যে উঠে এভাবে গরমকালে ফজরের নামাজ আদায় করবে, যথাসময় আল্লাহর জন্য রুকু করবে, সিজদা করবে, মনে রাখবেন যে ব্যক্তি ফজরের নামাজ কাজা হয় না, তার অন্যান্য 4 ওয়াক্ত নামাজও কাজা হয় না। বাকি 4 ওয়াক্ত নামাজও সে ঠিকমতো কি আদায় করে। এই গরমের তীব্রতার মধ্যে যারা নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই নামাজের বিনিময়, নামাজের বরকতে জাহান্নামের গরমের শাস্তি তাদের জন্য হারাম করে দেবে। আল্লাহ পাক আমাদের সকলকে নামাজ হিসেবে কবুল করুন, সবাই আমিন। কাফের মুশরিক ইহুদিরা বিভিন্ন প্রশ্ন করতো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কি করতো? প্রশ্ন করতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে কোনোদিন কথা বলতেন না। তিনি অপেক্ষা করতেন তাদের প্রশ্নের উত্তরের জবাব দেওয়ার জন্য, উত্তর দেওয়ার জন্য অপেক্ষা করতেন। ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হোক বা তার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে ওহী নাজিল করে সেই প্রশ্নের জবাব প্রকাশ করে দিতেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত কথা মুখ নিঃসৃত, মুখ মোবারক নিঃসৃত হাদিসগুলো, সেগুলো এক ধরনের ওহী। সেগুলো কি ওহী? সেগুলো প্রত্যাদেশ, কিন্তু সেগুলো নামাজের মধ্যে তেলাওয়াত করা হয় না। এই কারণে সেটা হচ্ছে গায়রে মাতলু, যেটা তেলাওয়াত করা হয় না। মাতলু শব্দের অর্থ কি? তেলাওয়াতকৃত। আর গায়রে মাতলু মানে যেটা তেলাওয়াতকৃত নয়, সেটা এক ধরনের ওহী। ওহী গায়রে মাতলু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো। আর যেগুলো কোরআনের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের, কোরআনে কারীমের আয়াত, সে সমস্ত ওহীগুলো হচ্ছে ওহীয়ে মাতলু, যেটা নামাজের মধ্যে তেলাওয়াত করা হয়। তাহলে দুটোটাই কি আল্লাহ পক্ষ থেকে, দুটোটাই কি আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাকের বান্দাগণ, যখন কাফের মুশরিক ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, হে মুহাম্মদ, তুমি যে তোমার রবের দিকে আমাদেরকে আহ্বান করছো, তোমার আল্লাহর দিকে আমাদেরকে আহ্বান করছো, সে আল্লাহর স্বরূপ কি? সে আল্লাহর রূপরেখা কি? সে আল্লাহ কি রকম, দেখতে কি রকম? আমরা তো যেগুলোকে আমরা খোদা মানি, যেগুলোর কাছে আমরা যাচনা করি, প্রার্থনা করি, সেগুলো তো একটা রূপরেখা আছে। লাত, মান্নাত, উজ্জা, মূর্তির একটা রেখা আছে না, স্বরূপ আছে না, আকৃতি আছে। তাহলে তুমি যে আল্লাহর দিকে আহ্বান করছো, সে আল্লাহর আকৃতি কিরকম, সে আল্লাহর পরিচয় কি? আমাদের সকলের একটা পরিচয় আছে না? আমরা অমুক বাড়ির সন্তান, নামের দিক থেকে আমাদের একটা নাম আছে, বাপের নাম আছে, আমরা যেখানে বাস করি ওই জায়গার নাম আছে। তাহলে আমাদের জায়গা জমির এটাও পরিচয় আছে। আবার কি আমাদের নিজস্ব একটা কি পরিচয় আছে, ঠিকানা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেরও একটা পরিচয় আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশে ছিলেন, বংশগত একটা পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ ছিল, নামের দিক থেকে তিনি একটা পরিচিতি আছে। তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, হে মুহাম্মদ, তোমার প্রভুর পরিচয় কি? সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস নাজিল করে দিলেন।
সূরা ইখলাস নাজিল হয়ে গেল সেদিন। আল্লাহর পরিচয় এই সূরা ইখলাসের মধ্যে রয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহ বলতেছেন, হে আমার হাবিব, আপনি ঘোষণা দিন, আপনি বলে দিন, তিনি হচ্ছেন আল্লাহ, যিনি একক, যিনি কি একক। তিনি হচ্ছেন সমাদ, অমুখাপেক্ষী। কারণ আমাদের খাবারের প্রয়োজন হয়, ঘুমানোর প্রয়োজন হয়, বিশ্রামের প্রয়োজন হয়, সংসার করার প্রয়োজন হয়, আয় করার প্রয়োজন হয়, ব্যয় করার প্রয়োজন হয়, হাজতে দৌড়লে পেশাব পায়খানা করার প্রয়োজন হয়। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন অমুখাপেক্ষী আল্লাহ, যার সংসারের প্রয়োজন হয় না, ঘুমানোর প্রয়োজন হয় না, ক্ষুধার যাতনা, ক্ষুধার কষ্ট লাগে না, খাবারের প্রয়োজন হয় না, নিদ্রার প্রয়োজন হয় না, তন্দ্রার প্রয়োজন হয় না, বিশ্রামের প্রয়োজন হয় না, ছেলে সন্তানের প্রয়োজন হয় না, স্ত্রী পরিবার পরিজনের কিছুরই প্রয়োজন নাই। তিনি হচ্ছেন সব কিছু থেকে অমুখাপেক্ষী। এমনকি পৃথিবীর সকল মানুষ যদি আল্লাহর ইবাদত বন্দেগী নাও করে, আল্লাহর কোনো ক্ষতি হবে না। আবার আল্লাহর ইবাদত বন্দেগী করলে আল্লাহর কোনো লাভ হবে না। মানুষ যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহর হুকুম পালন করে, আল্লাহর পাকের আনুগত্য করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসারে জীবন যাপন করে, তাহলে মানুষ লাভবান হবে, মানুষ কি হবে, পুরস্কৃত হবে। আর যদি মানুষ ইবাদত না করে, হুকুম পালন না করে, তাহলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহর কিছু আসা যায় না। আল্লাহ পাকের বান্দাগণের জন্য আল্লাহ হচ্ছেন সমাদ। আল্লাহ হচ্ছেন কি সমাদ, অমুখাপেক্ষী। এই জন্য বান্দাদের কারণ নাম রাখতে হলে আব্দুস সমাদ রাখা যায়। কি রাখা যায়? আব্দুস সামাদ, আব্দুল আহাদ, এগুলো রাখা যায়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। তিনি এমন একজন আল্লাহ, যিনি কাউকে জন্ম দেননি এবং তিনিও কারো থেকে জন্ম নেননি, তার সমকক্ষ কেউ নাই। আল্লাহর পরিচয় পাওয়া গেছে কিনা? পরিচয় পাওয়া গেছে কিনা? আল্লাহ পাকের বান্দাগণ, শয়তান এত দুষ্ট, শয়তানকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে যে মানুষের শিরা উপশিরায় প্রবেশ করে, রগের মধ্যে প্রবেশ করে, মানুষের অন্তরে, দিলের মধ্যে, কালবের মধ্যে, মানুষের মনের মধ্যে সে ওয়াসওয়াসা দিতে পারে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস। যারা মানুষ, তাদের অন্তরের মধ্যে ওই শয়তান কি করতে পারে? ওয়াসওয়াসা দিতে পারে, কুমন্ত্রণা দিতে পারে। শয়তান মানুষকে বলে প্রশ্ন করে যে আসমানকে সৃষ্টি করেছে? আপনি বলবেন আল্লাহ সৃষ্টি করেছে। সূর্যকে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছে। চন্দ্রকে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছে। তারকারাজি কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছে। গাছ পালা, নদী নালা, পাহাড় পর্বত কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছে। আপনি প্রশ্ন উত্তর দিবেন, শয়তান যদি আপনার অন্তরের মধ্যে প্রশ্ন এনে দেয়, শেষ পর্যন্ত প্রশ্ন করতে করতে সে এটাও প্রশ্ন করে বসবে যে আল্লাহকে কি কে সৃষ্টি করেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। ওই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সূরা ইখলাস তেলাওয়াত করবে। কি করবে? সূরা ইখলাস তেলাওয়াত করবে। সূরা ইখলাসের তাজাল্লিতে শয়তান দূরীভূত হয়ে যাবে, দূরে সরে যাবে। সূরা ইখলাসের এমন মর্তবা, এমন পাওয়ার, এমন শক্তি, সূরা ইখলাসের এত বেশি তাৎপর্য, যে ব্যক্তি একবার খাটে দিলে সূরা ইখলাস তেলাওয়াত করবে এবং তেলাওয়াত শুনবে,
তাদের উভয়দরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 3 ভাগের 1 ভাগের সওয়াব আমলনামার মধ্যে লিখে দেবে। যদি কোনো ব্যক্তি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে কিংবা তেলাওয়াত শুনে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একখানা পবিত্র কোরআন খতমের সওয়াব লিখে দেবে। যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস শরীফ 10 বার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই তেলাওয়াতকারী ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা বেহেশতের মহল তৈরি করে দেবে। দুনিয়ার মহল থেকে বেহেশতের মহল অনেক দামি। 7টা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, স্বর্ণের খনি, রূপার খনি, দস্তার খনি, গ্যাসের খনি, তেলের খনি, পাহাড় পর্বত, যত মাছ গাছ, যত দামি দামি যত কিছু আছে, এরকম 7 দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, 7 দুনিয়াতে যা কিছু আছে সবকিছু বিক্রি করলে বেহেশতের 1 বিঘা স্বর্ণের দাম কেউ দিতে পারবে না। ওইরকম বেহেশতি মহল আল্লাহ রাব্বুল আলামিন 10 বার তেলাওয়াতকারীর জন্য প্রস্তুত করে দেবেন। তাহলে আমরা আমল করতে রাজি আছি কিনা? কোন ব্যক্তি যদি সূরা ইখলাস 200 বার তেলাওয়াত করে, কয়শো বার? 200 বার তেলাওয়াত করে বা তেলাওয়াত শুনে, আল্লাহ রাব্বুল আলামিন তার 50 বছরের সগীরা গুনাহ মাফ করে দেবে। আপনার যদি 50 বছরের সগীরা গুনাহ না থাকে, তাহলে ওই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে লিখে দেবে। গুনাহ তো আছে, গুনাহ কি আছে? বর্তমান যুগে গুনার কাজ করা একদম সহজ। গুনার কাজ করা কি একদম সহজ, একদম সহজ। চোখের সামনে কত গুনাহ, চোখের সামনে যাদের বিশেষ করে মোবাইল আছে এবং যারা রাস্তাঘাটে চলাফেরা করে, তাদের চোখের গুনাহ হওয়াটা একদম কি স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চোখের গুনাহ থেকে হেফাজত করুন, আমিন। আল্লাহ পাকের বান্দাগণ, আমরা এমন একজন আল্লাহর বান্দা, এমন একজন আল্লাহর বندگی আমরা করি, এমন একজন আল্লাহর জিকির আমরা করি, এমন একজন আল্লাহর প্রেম মহব্বত আমরা হাসিল করতে আগ্রহী, যিনি রাজাদের রাজা, রাজাদের কি সকল রাজাদের মালিক, সকল রাজ্যের মালিক, সকল রাজাদের মালিক, সকল রাজ্যের মালিক। মিশরের বাদশা আছে কি নাই? মিশরের রাজা আছে না? জর্দানের রাজা আছে কি নাই? সৌদি আরবের বাদশা আছে কি নাই? এভাবে যত ধরনের দেশ আছে, প্রত্যেক দেশে রাজা বাদশা আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন ওই বাদশাদের বাদশা, ওই বাদশাদের কি বাদশা। ফিলিস্তিনে যখন ইসরায়েলে যে প্লেন অর্থাৎ বিমান হামলা শুরু করেছে, তখন একটা শিশুকে একজন সাংবাদিক জিজ্ঞাসা করলো যে তোমাদের দেশে যেরকম বোমা বিস্ফোরণ হয়, উপর থেকে বোমা পড়ে, তোমার কি ভয় লাগে না? ওই শিশু উত্তর দিল, না লাগে না। বলে কেন লাগে না? বলছে প্লেন যত উপরে, তার উপরে আমাদের আল্লাহ আছে, তার উপরে আমাদের কি আল্লাহ আছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারাব। আল্লাহ বলেন রহমান আল্লাহ, যিনি আরশ আযমে অধিষ্ঠিত আছেন। যদিও তিনি আরশ আযমে অধিষ্ঠিত কিভাবে আছেন তিনি ভালো জানেন, অথচ তার ক্ষমতা 7 তবক আসমান, 7 তবক জমিন, 7 তবক আসমান এবং জমিনের মধ্যখানে পৃথিবীর যে জায়গাটুকু আছে সেটাও তার ক্ষমতার ভিতরেই। 7 তবক জমিনের নেস তাতা সরা পর্যন্ত তার কুদরতি কবজার ভিতরে। এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আরবের কোন চান কোবাল্লা ঘোড়া, সাদা ঘোড়া যদি দ্রুতগামী একটানা 500 বছর পর্যন্ত দৌড়ায়, তাহলে এক আসমান থেকে আরেক আসমান পর্যন্ত হয়তো যেতে পারবে। আবার আসমানের গাঢ়ত্ব পুরুত্ব হচ্ছে আবার 500 বছরের রাস্তা। আল্লাহু আকবার। তারপর দ্বিতীয় আসমান, আবার দ্বিতীয় আসমানের গাঢ়ত্ব পুরুত্ব 500 বছরের রাস্তা। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে 7 তবক আসমান সাজিয়েছেন বিনা খুঁটিতে। আল্লাহু আকবার। আমাদের সাধারণ মাহফিলের এই প্যান্ডেল করার জন্য কয়টা বাঁশ লেগেছে, কয়টা খুঁটি লেগেছে? কারণ এটা মানুষের তৈরি করেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন শুধু কোন বলেছেন, হয়ে যাও, বিনা খুঁটিতে আসমানগুলো দাঁড়িয়ে যাও। আল্লাহ হুকুম করেছে, সাথে সাথে 7 তবক আসমান দাঁড়িয়ে গেছে। এগুলো বাস করা ছিল। কি করা ছিল?
ভাঁজ করা ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সেগুলো আলাদা হয়ে গিয়েছে। ঠিক তেমনি ভাবে 7 তবক জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে সাজিয়েছেন। আসমান যেরকম সাজিয়েছেন জমিনও কি ওইভাবে সাজিয়েছেন, 500 বছরের রাস্তার দূরত্ব করে করে। আর শেষে হচ্ছে তাহাতাস সারা, সেই তাহাতাস সারায় হচ্ছে পুরাটা তামার ঢালাই, তামার ঢালাই। আল্লাহু আকবার। এই অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইন তাজহাউ বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। আল্লাহ বলতেছেন যে যদিও আমি আশ্বাস অধিষ্ঠিত অনেক উপরে, কিন্তু আমার ক্ষমতা তাহাতাস সারা পর্যন্ত। অতএব তোমরা স্পষ্টভাবে কথা বলো, স্পষ্টভাবে আমাকে ডাকো, বা যে কোনো বক্তৃতা দাও, কথা বলো। হ্যাঁ, এরপরে তোমরা যদি গোপনে আস্তে আস্তে কথা বলো, কিংবা অধিক গোপনে একদম নিশ্চুপ ভাবে আমাকে ডাকো, কিংবা কোনো কথা চিন্তা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তিনোটা একই রকম ভাবে শুনতে পাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সামিউম বাসীর, অনেক বেশি করে শুনেন, অনেক বেশি করে দেখেন। আল্লাহু আকবার। তাহলে আমাদের কোনো ক্ষমতা আছে? ক্ষমতা কার? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ জায়গায় ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির এভাবে নিজের কুদরতের কথা কয়েকবার বলেছেন। বান্দাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে সকল কুদরতের, ক্ষমতার সকল যে পাওয়ার একমাত্র আমি আল্লাহর কাছে। আল্লাহু আকবার। তাহলে সে আল্লাহরে আমরা ইবাদত করি, সে আল্লাহরে কি করি? ইবাদত আমরা করি। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। আল্লাহ বলছেন, হে নবী আপনি ঘোষণা দেন, হে রাজা দিরাজের মালিক আল্লাহ, আপনি সকল রাজ্যের মালিক, সকল ক্ষমতার মালিক। অতএব আপনি যাকে ইচ্ছা করেন, যার উপরে সন্তুষ্ট হন, বা যাকে খুশি, যার উপরে খুশি, অথবা আপনার নিজের ইচ্ছায় আপনি ক্ষমতা দান করেন, রাজ্য দান করেন, আবার আপনি খুশি করে আপনার ইচ্ছা মতো আপনি আবার রাজ্য চিনিয়ে নেন। আল্লাহু আকবার। তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র, আপনার নিজ কল্যাণের হাতে আপনি কাউকে ইজ্জত দান করেন, আবার কাউকেও বেইজ্জতি করেন। আবার একই ব্যক্তিকে আল্লাহ ইচ্ছা করলে ইজ্জত দান করতে পারে, আবার একই ব্যক্তিকে আল্লাহ ইচ্ছা করলে বেইজ্জতি করতে পারে। পারে কি পারে না? এজন্য আল্লাহর একজন ওলি, আল্লাহওয়ালা ব্যক্তি, তিনি মত প্রকাশ করেন। তিনি বললেন যে আমি যখন সম্মানিত হই, কেউ যদি আমাকে ইজ্জত করে, সম্মান দেয়, আমাকে মর্যাদাবান বানায়, তখন আমি খুশি হই না। আমি কি হই না? খুশি হই না। আবার যখন আমি লাঞ্ছিত হই, অপমানিত হই, আমি আবার কি হই না? দুঃখিত হই না, কষ্ট পাই না। কারণ আমি জানি যে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দেয়, সে আল্লাহ আবার বেইজ্জতি করে। সে আল্লাহ কি করে? বেইজ্জতি করে। অতএব আমরা যদি লাভে থাকি, আমরা আল্লাহর উপরে সন্তুষ্ট থাকবো, লোকসান থাকলেও আমরা আল্লাহর উপরে কি থাকবো? সন্তুষ্ট থাকবো। এটা হচ্ছে ইমানদারের লক্ষণ। এটা কিসের লক্ষণ? ইমানদারের লক্ষণ। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুমিন ব্যক্তি, ইমানদার ব্যক্তির জন্য দুঃখ নিয়ামত এবং সুখ নিয়ামত। আল্লাহু আকবার। যখন তারা সুখে থাকে, শান্তিতে থাকে, স্বাচ্ছন্দ্যে থাকে, তখন ওই ইমানদার ব্যক্তিরা আল্লাহর প্রশংসা করে, আল্লাহর শুকরগুজারি করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুখ শান্তি আরো বৃদ্ধি করে দেন। আর যদি ওই ইমানদার ব্যক্তি বিপদে পড়ে যায়, কোনো সমস্যার সম্মুখীন হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, বা ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি লোকসানে পড়ে যায়, বিপদগ্রস্ত হয়ে সমস্যার সম্মুখীন হয়, ইমানদার আল্লাহর উপরে নারাজ হয় না, বরং আল্লাহর উপরে ভরসা করে সে ধৈর্য ধারণ করে। ওই ধৈর্য ধারণ করার কারণে ওই দুঃখের সময়, কষ্টের সময় ইমানদারের সাথে স্বয়ং আল্লাহ নিজেই থাকেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ সবর ইখতিয়ারকারী, ধৈর্য ধারণকারীর সাথেই থাকেন। আপনারা যে এখানে বসে আছেন, আপনাদের মধ্যে ধৈর্য আছে কি নাই? আপনার ধৈর্য ধরে না থাকতো আপনারা বসতে পারেন? এখানে বসে থাকার কোনো সুযোগ আছে? ধৈর্য থাকার কারণে, ধৈর্য ধরার কারণে, সবর ইখতিয়ার করার কারণে আপনারা বসে আছেন। আর আপনারা ধৈর্য ধরে বসে আছেন বিধায় আপনাদেরকে বিশ্বাস করতে হবে যে আমাদের এখানে সকলের সাথে আল্লাহ রয়েছেন।
সকলের সাথে কি আল্লাহ রয়েছেন। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা মতো আল্লাহ কি করেন, সম্মান দেন, আবার আল্লাহর ইচ্ছা আল্লাহ কি করেন, বেইজ্জতি করেন। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। এর আগে আল্লাহ বলেছেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বলতেছেন যে তিনি সেই মহান সত্তা আল্লাহ যিনি রাত এবং দিনের মধ্যে কি করেন, পরিবর্তন করে দেন। অনেক সময় দেখা যায় রাত বড় হয়ে যায়, দিনের অংশ রাতের অংশের মধ্যে ঢুকে রাত কি হয়ে যায়, বড় হয়ে যায়। আবার রাতের অংশ দিনের অংশের মধ্যে ঢুকে দিন হয়ে যায় কি, বড়। এখন ধরো শীতকাল, শীতকালে রাত বড় দিন ছোট। আবার যখন গরমকাল আসবে তখন রাত ছোট দিন বড় হয়ে যাবে। এটা কি কারো ক্ষমতা নাকি আল্লাহর ক্ষমতা? কোন ফেরেশতারা, কোন যে সকল মানুষ যদি একসাথ হয়ে যদি বলে যে আমরা এখন গ্রীষ্মকাল সৃষ্টি করব, আমরা শীতকে কালকে থেকে শীত দৌড়াই দিব, পারবে? কারো ক্ষমতা আছে? তাহলে বোঝা গেল দিন রাত এটা কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে সে আল্লাহ রাব্বুল আলামিন যিনি জীবিত থেকে মৃতকে বের করেন। জীবিত থেকে কাকে বের করেন? মৃতকে বের করেন। আবার মৃত থেকে জীবিতকে বের করেন। যেমন মুরগি এটা জীবিত কিন্তু ডিম বের হয় মৃত, আবার ডিম হচ্ছে মৃত, আবার ডিম থেকে বের করেন আল্লাহ জীবিত বাচ্চা। আল্লাহু আকবার। ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর যে ইচ্ছা মতো বেহিসাবে, ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন বেহিসাবে রিজিক দান করতে থাকে। আমরা যারা ভাত খাই, যাদের বয়স 50-60 বছর হয়েছে, তারা কি আপনারা হিসাব দিতে পারবেন যে কয় কেজি চালের ভাত খেয়েছেন? হিসাব দিতে পারবেন? আপনারা গরুর দুধ যারা পান করেছেন, তারা কি আপনারা হিসাব দিতে পারবেন যে এত বছরে আমি এত লিটার দুধ পান করেছি? এটা কোনো হিসাব আছে? তাহলে আমাদের কাছে কোনো হিসাব নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বেহিসাবে আমাদেরকে রিজিক দান করেছেন। কিন্তু আল্লাহর কাছে হিসাব আছে। আল্লাহর কাছে কি হিসাব আছে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন একটা নাম আছে, ইয়া হাসিবু, হিসাব গ্রহণকারী। অতএব আল্লাহর কাছে হিসাব আছে, কিন্তু আমাদের কাছে হিসাব নাই। বেগাইরে হিসাব, হিসাব ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিক দান করতেছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাকের বান্দাগণ, তাহলে সে আল্লাহর ইবাদত বন্দেগী করার দরকার আছে কিনা? সে আল্লাহর উপরে খাঁটি ভাবে ঈমান আনার দরকার আছে কিনা? আল্লাহ পাকের বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুইটা জগৎ, একটা হচ্ছে দুনিয়ার জগৎ আর একটা হচ্ছে আখিরাতের জগৎ। দুইটা জগৎ আমাদেরকে পরীক্ষামূলক ভাবে দান করেছেন। কি মূলক ভাবে? পরীক্ষামূলক ভাবে। আমাদেরকে এমনি সাধারণ ভাবে বিনা কারণে অনর্থক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেননি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কারণ আমাদের সেবার জন্য, আমাদের রিজিকের জন্য, আমাদের চলাফেরার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেন, বাতাস, গরুর গোশত হালাল করে দিয়েছেন, মুরগির গোশত হালাল করে দিয়েছেন, এরপরে যে হাঁসের গোশত হালাল করে দিয়েছেন। এখন মুরগি, হাঁস, গরু, ছাগল এই সমস্ত পশু পাখির গোশত আমরা খাই কি খাই না বলেন? এরা কি আল্লাহর জিকির করে না? এরা কি আল্লাহর ইবাদত করে না? আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের মধ্যে এরা আল্লাহর ইবাদত করে, আল্লাহর জিকির করে। এখন আপনি যে হাঁসের গোশত খেলেন, মুরগির গোশত খেলেন, এরপরে গরুর গোশত খেলেন, ওই অবস্থায় গরুটাকে জবাই করলেন, জবাই করে গরুর গোশত খেলেন। ওই গরুটা যদি বেঁচে থাকতো তাহলে গরুটা আরো বেশি দিন আল্লাহর জিকির করতে পারতো। ছাগলটা বেঁচে থাকলে ছাগলটা আরো বেশি আল্লাহর জিকির করতে পারতো। এরপরে হাঁস মুরগি বেঁচে থাকলে আরো বেশি আল্লাহর জিকির করতে পারতো, আল্লাহকে ডাকতে পারতো। কিন্তু তার গলার উপরে ছুরি চালিয়ে আপনি তার জিকির বন্ধ করে দিলেন। এখন আপনি যদি খেয়ে ওই সকল যে পশু পাখির গোশত বক্ষণ করে যদি আপনি আল্লাহর জিকির নিজে না করেন, ওই সকল মাখলুক কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে দেবে। নাউযুবিল্লাহ মিন যালিক। ওই অবস্থা কি, ওই পরিস্থিতি কি অবস্থা হবে চিন্তা করে দেখেন। আর যদি আমরা যে হাঁসের গোশত আমাদের জন্য হালাল, গরুর গোশত হালাল, তাদের উপরে জবাই, তাদের শরীর উপরে গলার উপরে ছুরি চালিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে সেটা আমরা ভক্ষণ করলাম, এরপর যদি আমরা ইবাদত বন্দেগী করি, আল্লাহর জিকির করি, তাহলে এই সকল পশু পাখি আর আমাদের বিরুদ্ধে দাঁড়াবে না। কারণ তারা যে আল্লাহকে ডাকতো, আমি তাদের গোশত খেয়ে সে আল্লাহকে ডাকতেছি।
আপনি যে আল্লাহ, তারা যে আল্লাহকে ইবাদত বন্দেগী করতো, যে আল্লাহর জিকির করতো, আপনি নিজে ওই সেই পশু পাখির গোস্তকে ওই আল্লাহর ইবাদত করেছেন, ওই আল্লাহর জিকির করেছেন বিদায় কিয়ামতের ময়দানে তারা আর আপনার বিপক্ষে সাক্ষী দিবে না, বরং পক্ষে সাক্ষী দিবে। তাহলে আমাদের আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত দরকার আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালাম মাজিদে সূরা মুলকে ঘোষণা দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে পরীক্ষামূলকভাবে দুনিয়ার জিন্দেগি এবং আখিরাতের জিন্দেগি, দুটা জিন্দেগি তোমাদেরকে কি করেছি? দান করেছি, কে তোমরা ভালো আমল নিয়ে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে আসতে পারো। সুন্দর আমল নিয়ে, ভালো আমল, সুন্দর আমল, নামাজ আদায় করা, রোজা পালন করা, হজ করা, যাকাত দেয়া, দান সদকা করা, মানুষকে সালাম দেয়া, উযু করা, গোসল করা, তায়াম্মুম করা, পবিত্রতা অর্জন করা, ডিলাকুলুক মাসওয়াক ব্যবহার করা, এরপরে মানুষের সাথে সুন্দরভাবে কথাবার্তা বলা, পিতামাতার আনুগত্য করা, মুরব্বীদেরকে সম্মান করা, বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ মায়া মমতা করা, মানুষের উপরে যে জুলুম না করা, সুন্দরভাবে জীবন যাপন করা, এটা কি ভালো নাকি খারাপ? এই সকল কাজগুলো যদি কোনো ঈমানদার করে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে রাখবে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। যারা ঈমানদার অবস্থায় ঈমান আনার পরে আমলে সলে করবে, ভালো কাজ করবে, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসের প্রতিশ্রুতি দিচ্ছি। তাহলে চিন্তা করে দেখেন, কোন বেঈমান, কোন মুশরিক কাফের যদি ভালো কাজ করে, তাহলে সেটার প্রতিদান সে আখিরাতে পাবে না। আর ঈমানদার যদি ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাতের সুসংবাদ দান করতেছেন। বেঈমানে কি সওয়াবের কাজ করলে কোনো লাভ হবে? বেঈমানে ভালো কাজ করলে কোনো লাভ হবে? লাভ হবে না। দান সদকা বেঈমানি করলে লাভ হবে না। কিন্তু ঈমানদার যদি, মুমিন ব্যক্তি, মুসলমান ব্যক্তি যদি ভালো কাজ করে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সেটাতে বরকত দান করে এবং সেটাকে লালন পালন করতে করতে, বরকত দিতে দিতে উহুদ পাহাড় পরিমাণ করে তার আমলনামার মধ্যে ঢেলে তার জন্য জাহান্নামের আগুন হারাম করে জান্নাতের দরজা খুলে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর আগে নয়, 2 বছর আগে নয়, প্রায় 1400 থেকে 1500 বছর আগে আমাদেরকে কি করেছেন? অ্যালার্ট করেছেন যে তোমরা দুনিয়াতে, আজ যে দুনিয়ার জীবন, আখিরাতের জীবন, দুটো জীবন আমি তোমাদেরকে উপহার হিসেবে দান করেছি, তোমরা যেন ভালো আমল, সুন্দর আমল নিয়ে আমি আল্লাহর দরবারে আসতে পারো। আল্লাহ পাকের বান্দাগণ, একটু চিন্তা করে দেখেন, যখন একজন সন্তান বিদেশে যায়, ওই তার সন্তান, পিতা, তার বাবা বলে, এ আমার সন্তান, হে আমার ছেলে, তুমি বিদেশে যাচ্ছ, সামনে শীতকাল আসতেছে, আমার জন্য ভালো দেখে একটা কম্বল আনিও। ওই সন্তান যদি বাবা ভক্ত হয়, অর্থাৎ নিজের আব্বার আনুগত্য করে, নিজের আব্বার হুকুম পালন করে, কিংবা নিজের আব্বাকে মহব্বত করে ভালোবাসে, তাহলে ওই ব্যক্তি, ওই সন্তান যেই সৌদি আরবে যাক, ইতালিতে যাক, কুয়েতে যাক, যে বিদেশের যে কোনো জায়গায় যাক, সেই কাজের ফাঁকে ফাঁকে কিছু টাকা পয়সা জমা করে আসার সময় তার আব্বার জন্য একটা বিদেশি কম্বল নিয়ে আসবে। আসবে কি আসবে না? আর যদি সেই তার বাপকে মহব্বত না করে, বাপের কথা যদি স্মরণ না করে, স্মরণে না থাকে, তাহলে সে টাকা পয়সা রুজু করবে, টাকা পয়সা কি করবে? খরচ করবে। কিন্তু তার পিতা, তার জন্মদাতা আব্বা যে তাকে একটা বিদেশি কম্বলের কথা বলেছিল, সেটা ভুলে যাবে। ঠিক তদ্রূপ যে সকল বান্দাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে তোমরা ভালো আমল নিয়ে আমি আল্লাহর দরবারে আসিও, দুনিয়াতে সে কাজ করবে, কর্ম করবে, সংসার করবে, ঘর সংসার সবকিছু করবে, ব্যবসা বাণিজ্য করবে, এর মধ্যে মধ্যে সে আল্লাহর জন্য নামাজ আদায় করবে, নফল ইবাদত বন্দেগী করবে, জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে, দান সদকা করবে, ভালো ভালো আমলগুলো, সুন্দর সুন্দর আমলগুলো সে আল্লাহর জন্য করবে। কারণ আল্লাহ তো তাকে বলেছে তোমরা ভালো আমল নিয়ে আমি আল্লাহর দরবারে আসিও। ওই বান্দা যখন ভালো ভালো আমলগুলো করবে, ভালো ভালো আমলগুলো যখন সে লালন কি করবে? পালন করবে, আল্লাহর হুকুমগুলো পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে তার সাথে হাসি মুখে দেখা দেবে। ওই ব্যক্তির সাথে কিয়ামতের ময়দানে হাসি মুখে দেখা দেবে। কারণ বাবা তার পিতা যেরকম সন্তান থেকে কম্বল পাওয়ার পরে খুশি হয়ে যায়, ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন তোমরা ভালো আমল নিয়ে আমার দরবারে আসিও, আমার কিয়ামতের ময়দানে আমার কাছে আসিও, এই কথাটা বান্দারা শোনার পরে সে শত ব্যস্ততার মধ্যে ভালো ভালো কাজগুলো করে, খারাপ কাজ করে না, গুনার কাজ থেকে দূরে থাকে। ওই অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই বান্দা বান্দীদের সাথে হাসি মুখে সাক্ষাৎ দিবে। আর যারা দুনিয়াতে
সীমা লঙ্ঘন করেছিল, আল্লাহর হুকুম পালন করে নাই, বরং গুনাহ একটা করেছে, আরো দুইটা করেছে, দুইটার পরে চারটা করেছে। গুনাহ এমন বেশি করেছে, পাপ করতে 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 তার আমল নামার মধ্যে কোনো সওয়াবের নূর নাই, সওয়াবের কোনো জ্যোতি নাই, সওয়াবের কোনো আমল নাই। গুনাহ করতে করতে শেষ পর্যন্ত বেঈমান হয়ে কবরে গিয়েছে, বেঈমান হয়ে মৃত্যুবরণ করেছে। নাউজুবিল্লাহ মিন জালিক। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার সাথে দেখাও দিবেন না, সাক্ষাৎও দিবেন না, তার দিকে রহমতের নজরেও তাকাবেন না। নাউজুবিল্লাহ মিন জালিক। ওই কঠিন অবস্থায় কি অবস্থা হবে? কিয়ামতের ময়দানের কথা একটু স্মরণ করেন, কবরের কথা একটু স্মরণ করেন বান্দারা, এভাবে মৃত্যুর কথা একটু স্মরণ করেন। কারণ এই দুনিয়ার জীবন এটা হচ্ছে মৌতের জিন্দেগি, আর মৃত্যুর যে মৃত্যু হওয়ার পরে কবর, হাসর, মিজান, ফুলসিরাত, ওই জিন্দেগিটা হচ্ছে কিয়ামতে অর্থাৎ হায়াতের জিন্দেগি। হায়াত, সেখানে শুধু হায়াত, সেখানে আর মৃত্যু হবে না। শুধুমাত্র কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে একটা জন্তুর আকারে সৃষ্টি করবেন, অর্থাৎ হুকুম করবেন, আল্লাহ তুমি একটা জন্তুর আকৃতি ধারণ করো। ওই মৃত্যুটা জন্তুর আকৃতি ধারণ করবে, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে তাকে আনা হবে এবং ফেরেশতা দ্বারা সেটাকে কতল করা হবে, জবাই করা হবে। কিয়ামতে আর কেউ মৃত্যুবরণ করবে না। যারা জান্নাতে প্রবেশ করবে চিরকাল তারা জান্নাতেই থাকবে, সেখানে আর কোনো মৃত্যু নাই। মৃত্যুটা হচ্ছে দুনিয়ার জন্য, মৃত্যুটা কিসের জন্য? দুনিয়ার জন্য। তাহলে মৃত্যু থেকে বাঁচার কোনো পথ আছে কিনা? যে আপনি বুকে হাত দিয়ে বা বলতে পারবেন যে আমি মৃত্যুবরণ করবো না, আজরাইল আমার কাছে আসবে না, এই কথা কেউ বলতে পারবে? বলার সাহস কারো নাই। কারণ স্বয়ং আজরাইল নিজেই মৃত্যুবরণ করবে। আজরাইল নিজে কি মৃত্যুবরণ করবে। যখন সকলের রূহ কবজ করা হবে, তখন বাকি থাকবে আজরাইল আর আল্লাহ। আল্লাহ বলবে না এই মালাকুল মউত, আজরাইল আর কে আছে? সবাই তো মৃত্যুবরণ করলো। মালাকুল মউত আজরাইল বলবে আল্লাহ আমি বাকি আছি আর আপনি বাকি আছেন। আল্লাহ বলবেন এখন তুমি মৃত্যুবরণ করতে হবে। আল্লাহর হুকুমে আজরাইল নিজের রূহকে নিজে কবজ করবে। আল্লাহু আকবার। ওই অবস্থায় আজরাইল এমন এক চিৎকার দিবে, দুনিয়ার কোন মানুষ যদি জীবিত থাকতো আজরাইলের সে ভয়ঙ্কর চিৎকার শুনতে পেত, তাহলে ওই মানুষগুলোর কানের পর্দা ফেটে যেত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে চিন্তা করে দেখেন, আজরাইল মৃত্যুবরণ করবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন একটা নাম ইয়া হাইয়ুন, আর একটা নাম হচ্ছে ইয়া কাইয়ুম। আল্লাহ হচ্ছেন চিরস্থায়ী, চিরঞ্জীব। আল্লাহ কখনোই মৃত্যুবরণ করবেন না। অতএব যেহেতু আমরা মৃত্যুবরণ করতেই হবে, যারা আমাদের অতি আপন তারা আমাদেরকে পরাবে কাপন, আজ হোক কাল হোক আমরা অবশ্যই একদিন কবরবাসী হয়ে যাব। ওই কবরের মধ্যে যদি আপনি চিৎকার করে কাউকে ডাকেন, কেউ আপনার কথা শুনবে না। মোবাইলের কোনো যোগাযোগ নাই, টেলিফোনের কোনো যোগাযোগ নাই, এরপরে টেলিগ্রাম অর্থাৎ চিঠির কোনো ব্যবস্থা নাই। আপনি চিঠি লিখে আপনার সন্তানকে জানিয়ে দিবেন, না না, কোনো সেরকম ব্যবস্থা থাকবে না। মোবাইল করে আপনার সন্তান আত্মীয় স্বজনকে আপনি জানাবেন কবরের মধ্যে আমি অসুবিধায় আছি, আমাকে একটু সাহায্য সহযোগিতা করো, না না, কোনো ব্যবস্থা নাই। আল্লাহ পাকের বান্দাগণ, সেই কবরবাসী অবশ্যই আমাদেরকে হতে হবে। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর তোমাদের জন্য জান্নাতের টুকরা হবে, নতুবা জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার, নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ পাকের বান্দাগণ, দুনিয়াতে যদি জান্নাতি মানুষদের সাথে আপনি সম্পর্ক করেন, আল্লাহওয়ালা মানুষদের সাথে থাকেন, আল্লাহওয়ালা মানুষদের কথাগুলো আপনি মানেন, তাহলে তারা যেরকম আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছে, আপনি তাদের কথাগুলো শুনে মেনে আপনিও আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন। যখন ইমানদার মৃত্যুবরণ করবে, ইমানদারের ওই শরীর থেকে যখন রূহ কবজ করা হবে, ইমানদার সালেহীন বান্দা দুনিয়াতে সে আল্লাহকে আল্লাহ হিসেবে গ্রহণ করে, আল্লাহ হিসেবে মেনে আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় হুকুমগুলো পালন করেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে মহব্বত করে তার সুন্নতগুলো পালন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই ব্যক্তির রূহ কবজ করার সময় জান্নাতের একদল ফেরেশতাকে প্রেরণ করবেন, যারা জান্নাতের সুবাসযুক্ত সুঘ্রাণযুক্ত রেশমি কাপড় নিয়ে অতি আদবের সাথে ভদ্রতার সাথে এসে ওই ব্যক্তির রূহ কবজ করবে। তখন ওই রুটাকে যখন আসমানের দিকে নেওয়া হবে, ওই রুটা থেকে নামাজের সুঘ্রাণ বের হবে, রোজার সুঘ্রাণ বের হবে, ডিলাগুলুক মেসওয়াকের সুঘ্রাণ বের হবে, এরপরে দরুদ শরীফের সুঘ্রাণ বের হবে, তেলাওয়াতে কোরআনের সুঘ্রাণ বের হবে, তার ওই রু থেকে দান সজ্জার সুঘ্রাণ বের হবে, হজ
উমরার সুগ্রাণ বের হবে, জিকির আজকারের সুগ্রাণ বের হবে, যাবতীয় নেক আমলের সুগ্রাণ ওই রুটা থেকে বের হবে। কারণ ওই রুটা যতদিন পর্যন্ত শরীরটার মধ্যে ছিল, ওই শরীরটা আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর আনুগত্যশীল ছিল, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় সুন্নত তরিকা অনুসারে জীবন যাপন করেছিল বিদায় আল্লাহ রাব্বুল আলামিন ওই রুটার মধ্যে নেক আমলের সুগ্রাণে সুগ্রাণময় করে দেবে। আসমানের দিকে যখন নেওয়া হবে, আসমানের দরজাগুলো তার সম্মানার্থে খুলে যাবে। শেষ পর্যন্ত ফেরেশতারা ওই রূহটাকে নিতে 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 ইল্লিয়িনের জগতে নিয়ে যাবে। কোথায়? ইল্লিয়িনের জগতে নিয়ে যাবে। উলুন শব্দ থেকে ইল্লিয়িন শব্দটা এসেছে। যে জগতের সাথে জান্নাতের সম্পর্ক রয়েছে, ওই জগতে তার একটা নাম ঠিকানা, একটা পরিচয় রেকর্ড করা হবে, লিপিবদ্ধ করা হবে, এবং অতি সুন্দরভাবে আবার তার রুটাকে কবরের মধ্যে ফিরে দেওয়া হবে। রুটাকে যখন কবরের মধ্যে ফিরে দেওয়া হবে, কবরের ফেরেশতারা ওই ব্যক্তিকে বসাবে। বসানোর পরে তাকে বলা হবে মার রাব্বুকা, তোমার রব কে? তাকে কেউ শিক্ষা দিতে হবে না, কারণ সে জানতো সে জানতো এবং মানতো তার রব হচ্ছে আল্লাহ। রব কে? আল্লাহ। কারণ সে আল্লাহকে মানে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রুকু করেছিল, সিজদা করেছিল, আল্লাহর যাবতীয় হুকুমগুলো পালন করেছিল বিদায় আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় সে জানবে, বুঝবে, সাথে সাথে সে বলবে রাব্বি আল্লাহ। এরপরে তাকে দিনের কথা জিজ্ঞাসা করা হবে, কোন দিনের উপরে সে ছিল? সে বলবে দিন ইসলাম, আমার ইসলামের উপর আমি প্রতিষ্ঠিত ছিলাম। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করার সাথে সাথে সে বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ ছিলেন আল্লাহর রাসূল। আল্লাহু আকবার। কোন কোন বর্ণনা পাওয়া যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছবি দেখানো হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই লোকটা সম্পর্কে তুমি কি ধারণা করেছিলে? ওই ইমানদার ব্যক্তি আল্লাহওয়ালা রাসূলওয়ালা হওয়ার কারণে সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে বলবে হাযা রাসূলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর রাসূল। আল্লাহ পাক আমাদেরকে ওই সকল সৌভাগ্যবান ব্যক্তির অন্তর্ভুক্ত করুন, আমিন। আল্লাহ পাকের বান্দাগণ, তাহলে বোঝা গেল দুনিয়াতে যে সেভাবে জীবন যাপন করা যাবে না, যে সেভাবে চলাফেরা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে হুকুম জারি করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে চলতে বলেছেন, আমাদেরকে সেভাবে চলতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক নসিব করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামে যে ঘোষণা দেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাওয়াইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। নিশ্চয় খোদাভীরু যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে আছে, ওই সকল ব্যক্তিদেরকে যদি শয়তান ওয়াসওয়াসা দেয়, শয়তান যদি কোন ধরনের কুমন্ত্রণা দেয়, সাথে সাথে তারা সেটা বুঝতে পারে, উপলব্ধি করতে পারে, আর ওই অবস্থায় তারা আল্লাহকে ডাকাডাকি শুরু করে দেয়, আল্লাহর জিকির শুরু করে দেয়, আল্লাহর কাছে কি সাহায্য প্রার্থনা চায়, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চায়। ওই অবস্থায় শয়তান দূরীভূত হয়ে যায় এবং তার অন্তরের মধ্যে এক ধরনের নূর পয়দা হয় এবং তার অন্তরের দৃষ্টি আল্লাহ ওই জিকিরের কারণে, জিকিরের বরকতে খুলে দেয়। তাহলে আল্লাহ জিকির দরকার আছে কিনা? একত্রিত হয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ বেশি খুশি হন। আল্লাহ কি হন? বেশি খুশি হন। আল্লাহ পাক তার পবিত্র কালামে ঘোষণা দেন, ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। তাফসীরে আজিজের মধ্যে এসেছে, বান্দা যখন একা একা আল্লাহর জিকির করে, একা একা আল্লাহকে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে একা একা স্মরণ করে, একা একা ওই বান্দার জিকির করে। আর যখন বান্দারা একত্রিত হয়ে মাহফিল সাজিয়ে, মজলিস সাজিয়ে, এভাবে সমাবেত হয়ে আল্লাহর জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদের মাহফিল সাজিয়ে আসমানে ওই বান্দার মাহফিলের জিকির করে এবং বলে, আমার ফেরেশতারা রে, তোমরা বলেছিলে দুনিয়াতে মানুষ সৃষ্টি করলে তারা মারামারি করবে, রক্তারক্তি করবে, বিশৃঙ্খলা করবে, কিন্তু দেখো আমার বান্দারা সেগুলো করছে না, বরং তারা একত্রিত হয়ে আমি আল্লাহর জিকির করছে, আমি আল্লাহর কাছে প্রার্থনা করতেছে। তো আমার ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, আমি এই সকল জিকিরকারী এবং আমার কাছে যে দোয়া প্রার্থনাকারী সকলের জীবনের গুনাহ মাফ করে দিলাম। তাহলে একত্রিত হয়ে আল্লাহর জিকির করলে, একত্রিত হয়ে আল্লাহর কাছে রোনাজারি করলে আল্লাহ কি রাজি হন নাকি আল্লাহ যে নারাজ হন? আল্লাহ রাজি হন, খুশি হন। কারণ বান্দারা একত্রিত হওয়াটাকে আল্লাহ পছন্দ করেন। একত্রিত হওয়াটাকে আল্লাহ কি করেন? পছন্দ করেন। এই জন্য একাকী অবস্থায় ঘরে নামাজ পড়লে এক রাকাতে সওয়াব। আর যদি আপনি জুমা মসজিদে পড়েন তাহলে এক রাকাতে 500 রাকাতে সওয়াব দিবে। আল্লাহু আকবার, 27 গুণ করে দিবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রত্যেকটা নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? সওয়াবের পরিমাণ বৃদ্ধি করে দেবে যদি আপনি একত্রিত হয়ে জামাতের সাথে নামাজ আদায় করেন। তাহলে বোঝা গেল যে একত্রিত হওয়াটাকে আল্লাহ পছন্দ করেন বিদায় আল্লাহ রাব্বুল আলামিন সাপ্তাহিক জুমার নামাজ আমাদের জন্য কি করেছেন? ফরজ করেছেন। এরপরে যে যখন